যে লিঙ্কগুলি তো দেওয়া হয় নাই, এগুলি তো দিতে পারি আমরা। আর এতটুকু ভাইয়া কি দেখতে পাচ্ছেন? দেখ তুই আগে হেরে আমার টুইস্ট শেষ হয় নাই তো, এত টুইস্ট শুরু। কোনটা বলছে বুঝি এখানে তো বিজনেস টাইপ নাই আপু, আমি যতটুকু এখানে আছে এতটুকু নেবেন। বিজনেস টাইপটা আপনি নিজে একটা দেন, আপনি কোন বিজনেস নিয়ে কাজ করেন আপনি যে কোনো একটা টাইপ দেন। যেমন আপনি হোম সার্ভিস দিতে পারেন, তারপরে হচ্ছে কি দিতে পারেন, মুভিং সার্ভিস, হোম রিমডেলিং সার্ভিস দেন, এরকম কিছু একটা দেন, ট্রেনিং সার্ভিস দেন। হ্যাঁ, বিজনেস বিজনেস তারপরে ডেসক্রিপশন দেন, ডেসক্রিপশন একটু এখানে। এরপর প্রোডাক্ট বা সার্ভিস গুলো লিখতে হবে। আপনি হোম সার্ভিসের কি কি, ধরেন আপনি হোম কি বলে কি এসি ঠিক করে দেন, এসি রিপেয়ার করেন। এরপরে ধরেন হচ্ছে ফ্রিজ রিপেয়ার, ফ্রিজ বা রেফ্রিজারেটর ই করেন, এ ধরনের সার্ভিস হবে। প্রপারলি একটা করেন তো কেউ প্রপারলি করে দেন। কেমন হয় কমপ্লিট ফাইল, একটা ফাইল দেখান। ওকে, মাস করার পর স্ক্রিন অফ করেন। দেখেন এই ফাইলটা কি করতে হবে এবং ক্লায়েন্টের কাছে আমাদের কিভাবে উপস্থাপন করতে হবে ফাইলটা। বিভিন্ন আমরা অনেকে অনেকভাবে ক্লায়েন্টদের ফাইল উপস্থাপন করি, কেউ ওইভাবে। আমার কাছে প্রায় 5 রকমের ফাইল আছে যাদের সাথে আমরা কাজ করি। তো এক এক রকম ভাবে ক্লায়েন্টকে উপস্থাপন করে, আপনিও যেভাবে চাবেন বা ক্লায়েন্টের কাছে যেটা সৌন্দর্য মনে হয় সেইভাবে আপনাকে ক্লায়েন্টের কাছে আপনাকে ফাইলটা উপস্থাপন করতে হবে। মানে আমরা এইভাবেই উপস্থাপনটা করি, আমাদের ফাইলটা সাজে এবং ক্লায়েন্ট যে রিকোয়ার দেয় আমরা সেই রিকোয়ার অনুযায়ী। এটা একটা 250 কাজ ছিল, তো আমরা এটা পরিপূর্ণভাবে 250 কমপ্লিট করে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিছি। সো এখানে 261 এর মতো আমরা 10টা বা 5টা লিঙ্ক এক্সট্রা দিয়ে রাখি, যাতে কয়েকটা সাইড যদি প্রবলেমও হয় ক্লায়েন্ট ওটা আমাদের ইয়া করে আর কি। সো এখানে আপনাদের যা যা লাগবে, যদি ক্লায়েন্ট নরমালি আপনাকে ওয়েবসাইট দিয়ে বলে যে বাকি ইনফোগুলো আপনার ওয়েবসাইট থেকে নিয়ে নিতে, সেই ক্ষেত্রে আপনাকে ওয়েবসাইট থেকে আপনাকে ইনফোগুলো নিয়ে নিতে হবে। সো এখানে একটা মেল থাকবে, অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করার জন্য বিজনেস মেল থাকতে পারে তার সাইটে, তারপর হচ্ছে অনার নেম, কোম্পানির অনার নেমটা থাকবে, তারপর হচ্ছে এই যে ক্যাটাগরিটা হচ্ছে কিচেন রিমডেলিং বা কিচেন ক্যাবিনেট। তারপর দেখেন কিওয়ার্ড বিশাল দিয়ে রাখছে আমাদের, কিচেন ক্যাবিনেট, কিচেন রিমডেলিং, রিমডেল কিচেন এন্ড বাথ রিমডেলিং। এগুলো সম্পূর্ণ ওয়েবসাইটে যদি ক্লায়েন্ট না দিয়ে দেয়, এগুলো ঘাটাঘাটি করলে সেটাই পাওয়া যায়। সার্ভিস নামে অনেক অপশন আছে, সার্ভিসে যদি আপনি ক্লিক করেন এখানে অনেকগুলো কিওয়ার্ড পাবেন আপনি।
কারণ তারা কি কি ধরনের সার্ভিস বা কি কি ধরনের প্রোডাক্ট সার্ভিস করে তারা এখানে সেবা দিয়ে থাকে, এখানে সবগুলো আছে। তারপর আপনি যে নিচে যাবেন, অনেক ফরম্যাটিং আছে, ক্যাবিনেট, এক একটা সার্ভিস বা কিওয়ার্ড হিসেবে ফলো করতে হবে। তো আপনারা যে ক্লাইম্বিং মেল, আপনাদের যে মেল ক্রিয়েট করতে বলছিল ভাই, প্রোটন মেল বা ইয়াহু যেটাই বলুক, যে সাইটটা দিয়ে আপনার যে মেলটা দিয়ে আপনি যে সাইটগুলো ক্রিয়েট করবেন, লিস্টিং সাইন আপ করতে পারেন, সেটার জন্য একটা মেল ক্রিয়েট করতে হবে। প্রত্যেকটার জন্য একটা মেল এবং একটা পাসওয়ার্ড ইউজ করতে হয়। যদি আপনি এক একটার জন্য এক একটা মেল একটা পাসওয়ার্ড ইউজ করেন তাহলে আপনাকে এত মেল ক্রিয়েট করতে পারবেন না আপনি, কারণ জিমেল খুলতে একটা ফোন নাম্বার লাগে বা একটা মেল ক্রিয়েট লাগে। সো আপনি কি করবেন, যে 10টা করেন 5টা করেন, ক্লায়েন্টের চুক্তি থাকবে, সেই চুক্তি অনুযায়ী আপনি প্রত্যেকটার জন্য সেম মেল সেম ইউজারটা ইউজ করবেন। সম্পূর্ণ যদি একটু ফলো করেন, ফাইলটা দেখেন, সম্পূর্ণ সেম, সব ইউজার নেম কোথাও করে যে এটা অলরেডি আছে। সো সেইটার ক্ষেত্রে আপনি ওইটা মিনিংফুল রেখে ওয়ার্ডটা ওইভাবে রেখে কাজটা করবেন। তারপরে যে ডেসক্রিপশন ছিল, ক্লায়েন্টের টাইম ছিল, যে ওদের টাইম ছিল মানডে থেকে স্যাটারডে 9:30 থেকে আপনার 6:30 পর্যন্ত, এবং তাদের কন্ট্যাক্ট করার জন্য ওয়েবসাইট ছাড়াও, ফোন ছাড়াও, অ্যাড্রেস ছাড়াও আরো কিছু ইনফরমেশন আমাদেরকে, সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টুইটার, ইউটিউব, যে আপনারা আমাদের এখানেও ফলো করেন, যে আমাদের কি কি আরো আছে এখানে। আর এখানে যে একটা রিকভারি মেল অপশন দেখছেন, সেটা হচ্ছে আপনি যে যে মেলটা দিয়ে যে 200 পিস অথবা 50 অথবা 10 পিস সাইটেশন করবেন, ক্রিয়েট করবেন, এই মেলটাকে সার্চার জন্য শুধুমাত্র আমরা রিকভারি মেলটা ব্যবহার করা হয়েছে এখানে। এখানে আপনি 3টা মেল দেখবেন, একটা হচ্ছে দেখেন বিজনেস মেল, একটা হচ্ছে আপনার ক্লাইম্বিং মেল, একটা হচ্ছে মেল। বিজনেস মেলটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট করার জন্য, অনেক ক্লায়েন্ট দেয় অনেক ক্লায়েন্ট না, বা আপনি যদি ওয়েবসাইট থেকে যদি নিতে বলে তখন সেটা আলাদা বিষয়। এটা শুধুমাত্র কন্ট্যাক্ট করার জন্য। যেমন আমরা যখন এটা কোর্স করার জন্য আমরা ইয়ে করবো, তারা আমাদের কন্ট্যাক্ট করার জন্য কিন্তু একটা পার্সোনালি ভাবে একটা করে দিয়েছিল, যে আপনাদের ক্লাসটা এত থেকে এই তারিখ থেকে শুরু, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। মানে বিজনেস মেলটা বা কন্ট্যাক্ট মেল বলা হচ্ছে এটা, কন্ট্যাক্ট। আপনি যে এখানে ক্লাইম্বিং মেলটা দেখবেন, এই ক্লাইম্বিং মেলটা শুধুমাত্র সাইটগুলো ক্রিয়েট করবেন অথবা সাইন আপ করবেন, রেজিস্টার করবেন, এটার জন্য অ্যাকাউন্টগুলো যে ক্রিয়েট করা হবে। পুকুর পাড় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে। মরহুমা জানাজা বাদ এশার দক্ষিণ আর এটা তো বললাম যে রিকোয়ারমেন্ট, যেটা সাপোর্ট দিবেন, যে এতগুলো সাইট করবেন বা নিরাপত্তা সিকিউরিটির জন্য ক্লায়েন্ট মেলটাকে সিকিউরিটি হচ্ছে মূলত আমরা রিকোয়ারমেন্ট করবো। এখন রিকোয়ারমেন্ট চাইলে আপনি ক্লায়েন্ট না দিয়ে আপনি তাহলে আপনার পার্সোনাল মেলটা ইউজ করতে পারেন, চাইলে আপনি যদি বিজনেস মেল থাকে ক্লায়েন্টের দিকেও সাময়িকভাবে সাপোর্ট দিতে পারেন। রহমানের আম্মা ইন্তেকাল করিয়াছেন। যেখানে এই যে কাজগুলো করতে এরকম হবে, যে ক্লায়েন্ট যে ইনফরমেশন গুলো দিবে এইভাবে এক একটা সাইট সুন্দরভাবে সাজিয়ে কাজ করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাইটেল ছিল, মরহুমা জানাজা ওদের কিছু ইনফরমেশন ছিল, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন, ডেসক্রিপশন ছিল, ওদের একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটা অ্যাড হবে যেখানে এমবেড অপশনটা থাকবে, প্লাস ওদের এক্সট্রা ছবি ছিল, যে ওদের কি ধরনের সার্ভ, তাদের কিছু ছবিও ছিল, আর একটা ম্যাপ, তাদের ম্যাপটা ধরাই দেওয়া হয়েছে, তাদের কিভাবে তাদের ডাইরেকশন ছিল, যে এইভাবে যেতে হবে আর কি। অনেক সাইটে আপনার যদি এক্সট্রা ঘর থাকে, যে টাইমের ঘর আছে, তারপর আপনার পেমেন্টের ঘর আছে, সো এগুলা আপনি ওইখানে ইউজ করবেন। সোশ্যাল লিঙ্কের ঘর আছে, তো এইগুলো কিন্তু এখানে ছিল না দেখাই আপনার সোশ্যাল লিঙ্কের ঘর ছিল না, এই জন্য এটা স্কিপ করে যাওয়া, কিওয়ার্ডের ঘর ছিল না, এই জন্য স্কিপ করে যাওয়া হয়েছে, টাইমের ঘর ছিল না, এই জন্য এগুলো স্কিপ করা হয়েছে, নাই এগুলোর জন্য। অনেকে কি করে ডেসক্রিপশনের সাথে দিয়ে দেয়, এক একজনের কাজের ধরন এক এক রকম, কেউ কেউ ডেসক্রিপশনের সাথে দিয়ে দেয়, বাট নর্মালি আমরা যতটুকু করতেছি 5 বছর ধরে আপনার এইভাবে কাজ করে আসতেছে। ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন থাকলে দিছি, না হলে দেই নেই, ঠিক আছে। রিকোয়ার গুলো এইভাবে কাজ করতে হবে আপনাকে, আপনার ক্লায়েন্টের সাথে আগে চুক্তি করে নিতে হবে কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনি কি বুঝতেছেন সব চুপচাপ আছেন কেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা
আপনাদের এখানে আছে যে এটা বুঝি নেই বা এটা কি করতে হবে বা ফাইল কিভাবে কাজটা আসবে, কাজটা কিভাবে শুরু করব? ভাই মেলের ভাইয়া বিষয়টা একটু ডিটেইলসে বললে ভালো হতো। ভাইয়া সাবমিশন ইউআরএল সাবমিশন, হ্যালো, সাবমিশন ইউআরএল যে লেখাটা নিচে এটা এই যে আপনি লিংক করবেন, এই যে যতগুলো ক্লায়েন্ট ইনফরমেশন গুলো দিচ্ছে আপনাকে, ক্লায়েন্ট ইনফরমেশন গুলো দিচ্ছে, এটা পরিপূর্ণ একটা লিংক আপনি সাবমিট করে যে একটা লিংক পাবেন এখানে, এই লিংকটা যে পাবেন, এই যে আমি যে লিংকটা করব পরিপূর্ণ যে সাবমিট করলাম, আপনার ইনফরমেশনটা যে আমি একটা সাইটে দিলাম, তার একটা লিংক এখানে আমি বসায় দিব। এই যে লিংকটা আমি দেখেন এখানে বসাই দিয়েছি, এইটা কি বলা হচ্ছে সাবমিশন ইউআরএল, এটা কমপ্লিট করছে। এই লিংকটা আপনি এখন ফলো করেন, যেটার মধ্যে দেখবেন আপনার ইনফরমেশন গুলো আছে, আর এটার জন্য আপনাকে বাইরে দিবে, আপনাকে পেমেন্ট দিবে। বুঝতে পারছি? জি ভাইয়া থ্যাংক ইউ এটা লাইভ লেখা আছে, সরাসরি ক্লায়েন্ট দেখতে পারবে। এটা আছে পেন্ডিং। পেন্ডিং মানে কি? এটা ক্লায়েন্ট দেখতে পারবে না। মানে দেখতে পারবে না মানে কি? এটা সাময়িক 24 ঘন্টা বা 6 ঘন্টা অথবা 12 ঘন্টা পরে এটা অ্যাক্টিভ হবে, লাইভ হবে। এর জন্য যেগুলো পেন্ডিং, যেগুলো 12 ঘন্টা বা টাইম চাবে, সেগুলোকে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিবে। শট নিয়ে যে দেখেন আমরা এই যে সাবমিট করছি, আপনার ইনফোটা এরকম ছিল, 20 ঘন্টা বা 12 ঘন্টা টাইম লাগবে, যেরকম ইনফো সেগুলো আপনার টাইটেল ইনফরমেশন তার একটা স্ক্রিনশট নিয়ে আমরা এটা এখানে দেখাই দিচ্ছি, যে দেখেন আপনি এটা পরবর্তীতে দেখে নিন, লাইভ হয়ে যাবে। এটা মনে হয় লাইভ হয়ে গেছে, গতকাল ছিল তো, লাইভ হয়ে গেছে। সো যেগুলো পেন্ডিং, সো এগুলো পেন্ডিং লিখে দিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে হবে বায়ারকে সুবিধার জন্য, যে এটা দেখেন। না হলে আপনি যদি লিখে রাখছেন লাইভ কিন্তু এটা ক্লায়েন্ট দেখতেছে পেন্ডিং, শো করতেছে না ইনফরমেশন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে ব্যাড রিপোর্ট দিবে। কি কাজ করছেন আপনি? লাইভ লিখে রাখছেন, আপনি ইনফোস দেখতে পারতেছিলেন। আপনাকে যেটা লাইভ লাইভ লিখতে হবে, যেটা পেন্ডিং পেন্ডিং লিখে তার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। আর স্ক্রিনশটের জন্য তো ভাইয়া আমাদের একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে লাইভ শুট। ভাই ওই যে রিকভারি ইমেল যেটা, ওইটা কি আমাদের মতো ইউজ করবো নাকি যে ক্লায়েন্ট থাকবে তার থেকে চেয়ে নিব? ক্লায়েন্ট নরমালি আপনাকে মেল দিয়ে, সচরাচর সব কাজের জন্য ক্লায়েন্ট আপনাকে মেল দিয়ে দিবে। দুই একটা ক্লায়েন্ট হতে পারে বলতে একটা মেল ক্রিয়েট করে নিতে, তো সেই ক্ষেত্রে আপনি যদি নিজে ক্রিয়েট করে নেন তাহলে সেই ক্ষেত্রে ক্রিয়েট করে নেবেন। আর সেটা মেলটা কিন্তু আপনি নিজের নামে ক্রিয়েট করবেন না, অবশ্যই সেই মেল কোম্পানির নাম দিয়ে। সেটা ইহো হতে পারে, সেটা জিমেল হতে পারে, সেটা কি বলে হতে পারে, সেটা প্রোটন মেল হতে পারে, সেটা ইয়োপ মেল হতে পারে। কয়েক ধরনের সার্ভার আছে, ঠিক আছে? জিমেল, ইয়াহু, প্রোটন মেল, আউটলুক এবং ইয়োপ, এই 5 ধরনের মেল আপনি কাজ করতে পারেন। ক্লায়েন্ট দিয়ে দিলে তো ভালো, আলহামদুলিল্লাহ আপনি ওইটা কাজ করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে জিমেল নরমালি ফোন ভেরিফিকেশন ছাড়া স্মার্টফোন দিয়ে প্রত্যেকদিন দুইটা করে করতে পারবেন স্মার্টফোন। কিভাবে এটা ভাইয়া? আপনি যে জিমেল, একটা জিমেল আছে না আপনার সফটওয়্যার, জিমেল সফটওয়্যারে ঢুকলে আপনি ওখানে স্কিপ করে যাবেন, যা যা চাইবে দিবেন, তারপর স্কিপ করে গেলে আপনি ওখানে ফোন ভেরিফিকেশন লাগতেছে না, তারপর ফোন থেকে করে দিবেন, ডিলিট করে দিয়ে নরমালি পিসি বা লগ ইন করে ওটাকে ভেরিফাই রিকভার করে দিবেন আপনার মেল অথবা কোম্পানির দিয়ে, তাহলে হয়ে গেছে। যদি ওই নামে করে থাকে সেক্ষেত্রে তো নেয় না, মানে বাংলা নাম নিতে চায় না এরকম। আমি কয়েকটা করছিলাম তো, আমরা তো বাংলাদেশে কাজ করব না, আমরা বাইরের দেশে কাজ করব। বাইরের দেশে তাহলে নাম নিতে হবে তাইলে? বাইরের কাজ এগুলো বাইরের দেশের কাজ, বেশিরভাগই বাইরের দেশ, ঠিক আছে? তো আপনি দেখেন, যদি ধরেন আমি বললাম যে কোম্পানির নাম দিয়ে করবেন, এখন বললেন যে এটা দেখাচ্ছে বা এটা আনঅ্যাভেলেবল। সো এই জিনিসটা যদি হয়, আপনি যে অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসটার সাথে যে ইয়াটা থাকবে স্টেট বা সিটি, এগুলো কি অ্যাড্রেস কোনটা সিটি কোনটা, অ্যাড্রেসটা কি বুঝতে পারছেন? যে অ্যাড্রেসটা কিভাবে বুঝবে এটা সিটি কিনা এটা জিপ কোড কিনা? হ্যাঁ ভাই এটা জানি। আচ্ছা, এটা হচ্ছে আপনার সিটি। যদি অ্যাড্রেসটা প্রবলেম করে, এটার সাথে আপনি স্টেটটা যুক্ত করেন এমডি, তার মানে এটার সাথে আপনি সংক্ষেপে এমডি, যখন মেলটা প্রবলেম করবে এটা যুক্ত করে বাকি কাজ করে দিতে পারেন। তারপর প্রবলেম করলে ফোন নাম্বারে যে ইয়া থাকবে সেটা লাগাই দেন, ক্লায়েন্ট যে ইনফরমেশন। বুঝতে পারছেন? একটু প্র্যাকটিক্যাল দেখালে ভালো হতো। দেখাবো? জি ভাইয়া। ওকে, ঠিক জি দেখানো। আমার এই ফাইলটাকে একটু সাজিয়ে নিয়ে কন্ট্রোল জেড দিয়ে আগে যেরকম ছিল। এবার ফোনটা একটু দিস। আচ্ছা ভাইয়া, এই যে ডোমেইন নেম গুলো যেগুলো লিস্ট,
এগুলো কি ক্লায়েন্ট দেবে নাকি নিজেকে? কাজ আছে? ক্লায়েন্ট অনেক আচ্ছা, আমি অলরেডি 2টা কাজ করেছিলাম ফাইবার, আমি ওইটাকে একটু শেয়ার করেছি কিভাবে কাজ হয়। আরে দরকার আছে। হ্যাঁ, আমি রিসিভ করতেছি আপনার 5 বছর ধরে অফলাইন, অনলাইনে আসি মাত্র কয়েক মাস ধরে। So, Cool. আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করা আপনার সেপ্টেম্বরে 2020 সাল। 2টা অর্ডার পেয়েছিলাম। ফার্স্ট অর্ডারটা যখন পাইছিলাম তার অর্ডারটা ছিল এরকম $10 একটা অর্ডার পাইছিলাম ফার্স্ট, আর সেকেন্ড অর্ডারটা পাইছিলাম আপনার 25, ঠিক আছে? তো এবং দুইটাই 5 স্টার পাওয়া হয়েছে, আর আমার পরীক্ষার কারণে আমি দিতে পারছি না। So, আমরা ফার্স্ট অর্ডারটা দেখেন কিভাবে পাইছিল, বা ক্লায়েন্ট আমাকে শুধুমাত্র ওয়েবসাইট দিয়ে দিছিল আর কি, বক্সে। ওনারা কাজ দিয়ে মনে করেন দৌড় মারে, ওয়েট করে না। যা যা নেওয়ার আগে সাথে সাথে জিজ্ঞেস করে ফেলতে হবে যে কি কতটুকু ইনফরমেশন না ইনফরমেশন, এই আর কি গে যেতে হয়। যে আমাকে ইনফরমেশন দিয়েছিল এতটুকু, দেখেন কি কি দিচ্ছে, কোম্পানির নাম দিচ্ছে, ওয়েবসাইট দিচ্ছে, ফুল অ্যাড্রেস দিচ্ছে, এখানে অ্যাড্রেস কিভাবে, টেলিফোন, মোবাইল, 2টা নাম্বার দিচ্ছে, একটা টেলিফোনও দিচ্ছে, একটা মোবাইল। আপনাকে এই ইনফোগুলো ঠিক করতে হবে। যদি ঘর না থাকলে তাহলে অ্যাবাউটের ঘর দিতে হবে, ক্যাটাগরি। তারপর এটা এটা হচ্ছে আপনার কিওয়ার্ড ছিল, এবং ডেসক্রিপশনটা দেয়নি, ডেসক্রিপশনটা আপনাকে বলছেন ইয়া থেকে নিয়ে নিতে, ওয়েবসাইট থেকে নিয়ে নিতে। আর ইয়া ছিলাম, কনফিউশনে ছিলাম, পরে আমি লোকটা তাকে পরবর্তীতে জিজ্ঞেস করে নিয়েছিলাম, শেয়ার করে নিয়েছিলাম। আর রিপ্লাই দেয়নি, একটা রিপ্লাই দেয়নি অফলাইন, ঠিক আছে? মানে যা জিজ্ঞেস করার তার কাছ থেকে মেল নেওয়ার, সে কিন্তু মেলও দিয়ে দিছিল আমাদের। দেখেন সি রিকোয়ার দিছে যে ডিএ হইতে হবে কমপক্ষে 50-এর মধ্যে থাকতে হবে, ডিএ মানে ডোমেইন অথরিটি বলে। এক একটা যে আমাকে ইয়া দিয়ে দিছিল, যে আমি ডেমো দিছিলাম, আমাকে অর্ডারটা ফার্স্ট এরকম দিছে সে, যে হাই মেড গট মাই ডাইরেক্টরিজ ফর B2B বিজনেস, আমার কি আমাকে এই অর্ডারটা দিছে আর কি। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কিন্তু কাস্টম অফার ক্রিয়েট অফার দেন, আমাকে কাস্টম অফার দেন। আপনার গিগ ছিল ধরেন 200 পিস, আপনি $50 বা $60, এখন সে বলতেছে আমার 200 পিসের নাই, আপনার 50 পিসের অর্ডার নাই, আপনার আছে 200 পিসের, 60 পিসের। তো আপনি এটাকে 50 পিসের কাস্টম অফার দিবেন, এই যে এখানে ক্রিয়েট অফার করা যায় যে আমি 50 পিস এত এত ডলারের মধ্যে করে দিবে, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই থ্যাংক ইউ। ক্রিয়েট অফার এইভাবে করতে হবে। আর যদি আপনি সরাসরি গিগ দিয়ে করেন তাহলে কিন্তু সেটা চলে যাবে। যতটা পারবেন প্রথম অবস্থায় যদি অর্ডার পান সেটা তাকে গুড সার্ভিস। আর সরাসরি আপনার কাজ শেষ, আপনার টাইম আছে 3 দিন 4 দিন, আপনি কাজ দিয়ে আপনার কাজ শেষ, কিন্তু সরাসরি আপনি অর্ডার কিন্তু টাইম আছে, আপনি সরাসরি অর্ডার ডেলিভারি না দিয়ে আপনি তাকে সরাসরি আগে ইনবক্স করেন, যে আপনি চেক করেন সব ঠিক আছে কিনা, সে যদি কনফার্ম করে তারপর আপনি ডেলিভারিতে অর্ডারে যা শেষ আপনাদের সাথে। কারণ একজন যদি ব্যাড রিভিউ দেয় প্রথম অবস্থায়, ওটা দাঁড়াইতে কিন্তু সাইটটা অ্যাকাউন্টে ক্লিয়ার হতে, ডেভেলপ হতে অনেক সময় লাগবে। সো তার কাছ থেকে আমার $10 ইনকাম হয়েছিল এই আর কি। আর এই যে ওনার কাছে আমাকে গুড রিভিউ দিয়েছিল একটা, সো এই আর কি। মানে সে আমাকে বলতেছে আবার ফাইলটা দেখতে, দেখেন আমি কিন্তু তার সাথে কি আমি অনেক আমার 4 দিনের মতো টাইম দিচ্ছে, আমার কাজ শেষ প্রায় 1 দিনের মধ্যেই। পিসে কাজ করছিলাম তার একটা $25। সে বলতেছে আমি ফাইলটা পাইনি, আপনি আমাকে পাঠান। তো সো আমি আবার ফাইলটা আমি দেখেন যে স্যার আমি আপনাকে ফাইলটা পাঠাইছি, তারপরও ঠিক আছে আমি আবার ফাইল দিয়েছি তাই। তারপর সে আমাকে ফাইলটা চেক করার পর সে আমাকে একটা গুড রিভিউ। আর গিগটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে সাজাইতে হবে। এই যে এখানে মেসেজ করা যায়, ডেলিভারি অর্ডার দিতে যাবেন, এখানে মেসেজ করা যায় ডেলিভারি দেওয়ার আগে, এখানে তার সাথে করবেন। দেখেন আমার কি ভুলগুলো ছিল সেগুলো ধরাই দিছে, ধরাই দেওয়ার আমি এগুলো কারেক্ট করে দিছি, তারপর ফাইল দিছি, তারপর সে আমাকে অবশ্যই ফাইল রিভিউ দিছে। আর সরাসরি কি করেন, অর্ডার ডেলিভারি দিয়ে দেন, আর যদি সে রিভিউ করে দেয় ফাইল করতে যায়, তাহলে আপনাকে সে একবারে ব্যাড রিভিউ দিয়ে দিবে, 5-5 মধ্যে 1 এরকম দিয়ে দিবে। কাজ করবেন তারপর ডেলিভারি দিবেন, ঠিক আছে?
সেটা ছিল আমাদের একটা ফাইবারে কিভাবে কাজ লেনদেন বা কি আর আসে বিষয়। ভাইয়া আপনার গিগটা একটু দেখা যাবে? আমার লিখবেন, আমি তো গিগ শার্টটা খুলেছি, এরকম সরা হয় না আর কি। আমার ক্লিক ভালো আছে, তুই সময় নিতে পারতেছি না, ঢুকতেও পরীক্ষার কারণে আর কি, ফাইনাল ইয়ার পরীক্ষা তো। আচ্ছা, আমার এই যে গিগ দেখেন, আমি একটা যেটা দিছি, এই যে আমার এটা প্রথম গিগটাই দেখাই। লেখা আছে আই উইল ডু ইউএস হাই কোয়ালিটি ও লোকাল সাইটিজেন, দুইটা 5 স্টার আছে, 30 পিস $5, 30টা অবশ্যই লাইভ হবে। এবং টপ স্ট্যান্ডার্ডে ছিল 100 পিস $15, 4 দিনে ডেলিভারি দিব এটা। আর প্রিমিয়াম আপনার 200 পিস $25, সেটা হচ্ছে আপনার 7 দিনে ডেলিভারি দিব। তো নর্মালি আমার কাজ করতে কয় ঘন্টা ঘন্টা থেকে 6 ঘন্টা 9 ঘন্টা টাইম লাগে, যেহেতু আমি গ্রুপ মিলে কাজ করি, সো আমার এটা বেশ সময় লাগে না আর কি। সো আপনারা যখন একা কাজ করবেন, এগুলো তো আপনাদের টাইম লাগবে এবং টাইম নিয়ে কাজ করবেন। আর যদি মনে করেন আমি পারবো, তো আপনি যত কম সময় দিয়ে ক্লায়েন্টকে কাজ করবেন, ফাইবার বা মার্কেট প্লেসটা হচ্ছে এরকম যে আপনি যত কম সময়ের মধ্যে করে দিতে পারবেন, ক্লায়েন্ট আপনাকে ধরে রাখবে। আমি এটা ধরে দিয়ে জাস্ট দিয়ে রাখছি, পরে যখন আমাকে ক্রিয়েট বা কাস্টম অফার চাই, তখন আমি বলে দিই যে আমি এতদিনের মধ্যে আপনাকে করে দিচ্ছি, বা যখন আমি তাকে অফার দিই আর কি। বাইরে রিকোয়েস্ট, ঠিক আছে, কোন অপশন যে বাইরে রিকোয়েস্ট দেওয়া যায় আর কি। আমি অলরেডি একটা বাইরে রিকোয়েস্ট দিয়ে রাখছি 57টার মতো, সেখান থেকে আমি এই অর্ডার গুলো পাইছি আর কি। তো আস্তে আস্তে আসলে এটা হচ্ছে ধৈর্যের বিষয়। মার্কেট প্লেস সহজে কাজ পাওয়া যায় না, আর যখন পাবেন একবার ডেভেলপ হয়ে যাবেন, দেখবেন আর কি হচ্ছে পিস পাওয়া হবে না। ধৈর্য সহকারে এই কাজগুলোতে একাই যেতে হবে। আপনারও ভাইয়ের স্টুডেন্ট, আমিও ভাইয়ের স্টুডেন্ট, জাস্ট আমি এই দিক দিয়ে একটু আগে আছি দেখে আজকে একটু বললো আপনাদের ধারণা দিতে, এই আর কি। আচ্ছা, আপনারা বললেন যে এটা একটু ধারণা নিবেন, এই কাজটা কিভাবে ক্রিয়েট কি করবেন আর কি, একটু প্র্যাকটিক্যালি দেখাই। সো এই যে ডেমোটা আমরা নরমালি মতো কাজ করি, এই যে আমি দেখেন একটা ব্ল্যাঙ্ক ডেমো আমাদের সাজিয়ে রাখছি, জাস্ট ক্লায়েন্ট যখন যে ইনফো এখানে কপি করে এখানে বসে কাজগুলো করি আর কি। ফাইলটা যদি আমি সাজাতে চাই প্রায় অনেক সময়, তো আমি নরমালি কি করলাম, এখান থেকে জাস্ট লিঙ্ক গুলো কপি করে, আরেকটা যে ক্লায়েন্ট যে ইনফো গুলো দিচ্ছে শর্টকাট করে, এটার মধ্যে আমি ইনফো গুলো এখান থেকে নিয়ে যাব এখানে। নরমালি আমি এই ফাইলটার মধ্যে আমরা কাজ করি। ক্লায়েন্টটা যেটা দিচ্ছে আমাদের ইনফোটা, আমরা এখান থেকে এখানে পেস্ট করে বসাই। তো এখানে তো সিরিয়ালের ঘর নাই, এটা প্রবলেম। আর একটু কাজ করা যেতে পারে, আমি আপনাদের 5-6টা লিঙ্ক দেখাই, বেশি দরকার নেই। এই যে একটা ইনফরমেশন, যদি আপনাকে ওয়েবসাইট থেকে নিতে বলে, তাহলে এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ যেভাবে দিচ্ছে ওইভাবে সাজায় সাজায় কাজটা করতে হবে আর কি, ঠিক আছে। আর যে ক্লায়েন্ট এইভাবে আপনাকে ফাইলটা দিয়ে দেয়, আপনি শুধু এগুলো নিয়ে নেবেন। আর লিঙ্কগুলো কোথায় পাবেন, গুগলে আছে, বা একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আমাদের ব্যাচ 9-এ, তো ওইখান থেকে ওই লিঙ্কটা নিয়ে নেবেন, ওই লিঙ্কটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। ভাইয়া আমাদের তো 9 ব্যাচ কেউ নাই এখানে, 3 আর ডিএম 10। এখানে লিংকটা দিয়ে দেন, জাস্ট শেয়ার করে দেন, এডিট করতে হবে না। দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমাদের ফাইলের লিঙ্কগুলো আছে, যে লিঙ্কগুলো পাবেন।
তো আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রো ফর্ম প্লাস কিছু প্র্যাকটিক্যালি দেখি লিঙ্ক তৈরি করার আগে আপনাদের রো ফর্মের কাজটাও দেখাই দিই, যেটার জন্য ভাই আমাকে মনে হবে এখানে এসেছে যে রো ফর্মটা কিভাবে কাজ আপনার সাথে কাজ করবেন শর্টকাট ভাবে রোবট হিসেবে কাজ করবে। তো আপনাদের এই যে রো ফর্ম গুগল ক্রোমে এই এক্সটেনশনটা অ্যাড করবে, এটা কি ভাইয়া বলছে আপনাদের? না না, আমি ওনাদের কালকে শুধুমাত্র ফাইলই রেডি করতে বলছি আর মেইল রেডি করতে বলছি, কালকে কিছু শেখানো হয়নি। আচ্ছা তাহলে আপনারা দেখেন এটা করবেন, অ্যাপসে যাবেন, কাজ করে আপনাদের এক্সট্রা দিয়ে দিই। গুগল ক্রোমে এটা অবশ্যই এক্সটেনশন করতে হবে। আর এটা আপনাকে কি করা যাবে, তো এখানে আপনারা রো ফর্ম করে সার্চ বার গুগল ক্রোমে এক্সটেনশন করবেন এবং পিন করে নেবেন। এভাবে পিন করার পর এখানে যে এক্সটেনশন করবেন এটা এখানে চলে আসবে এবং তারপর এটাকে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পর এটার একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আপনারা যে দেখেন নিচে এখানে চলে আসবে ইনস্টল করার পর, ভিতর থেকে এখানে টান দিয়ে নামিয়ে আসতে হবে শুটের মতো। আবার এরকম দেখেন একটা ফর্ম পাচ্ছেন, দেখেন আমার রো ফর্মটা। হ্যালো, জি ভাইয়া। জি দেখা যাচ্ছে। যদি এরকম আনতে হয় তাহলে অবশ্যই গুগল ক্রোম এটা এক্সটেনশন করে ইনস্টল করে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। একটা অ্যাকাউন্টটা করতে পারেন আপনার পার্সোনাল মেইল দিয়ে এবং এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের সাথে এমন একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে রাখবেন, কারণ এটার মধ্যে আপনার পার্সোনালি বলতে কিছুই থাকবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র কাজের সুবিধার্থে। আর এখানে রোফোনটা শুধুমাত্র আমরা কি বায়ার যে ইনফোগুলো দিবে আমরা সেটা সাজে কাজ করবো, একটা ফর্ম ফিল আপ করে, যাতে পরবর্তীতে আমাদের সস্ত্র হয়, সময়ের দিকে বেশি সময় নষ্ট না হয়, সেটার জন্যই। ভাইয়া পাসওয়ার্ডের কথাটা আরেকবার বললে ভালো হয়। আপনাদের এখানে রোফোনটা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন পার্সোনাল কোনো পাসওয়ার্ড দিবেন না, আপনি একটা পাসওয়ার্ড দিবেন। যেমন আপনার ফেসবুক, টুইটারের সাথে যে পাসওয়ার্ডটা দিয়েছেন যে আমি না মনে রাখার জন্য দিই, এরকম পাসওয়ার্ড দিয়েন না এখানে। রোফোন আপনার কোনো ব্যক্তিগত কোনো পাসওয়ার্ড এখানে এরকম কিছু থাকে না। দেখেন আমাদের এখানে কিন্তু অনেক কিছু আসবে। আপনাদের যখন এটা এক্সটেনশন করে ফেলেন সাথে সাথে এক্সটেনশন করেন তাহলে বুঝতে পারবেন। এক্সটেনশন করতে পারছেন? জি ভাইয়া, ডান করা। আচ্ছা, ইনস্টল করে ফেলেন, হ্যাঁ করা শেষ। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। কেউ একজন করতে পারলে পরবর্তীতে আপনারা বুঝাইতে পারবেন আর কি। কারো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে বলেন তাড়াতাড়ি। ভাইয়া আপনাকে কি লিংকডইনে পাওয়া যাবে? কিসে? লিংকডইন। আমি লিংকডইন ভাই ইউজ করি না। কাজ শিখেন, লিংকডইনে ফলো করতে হবে না, সবাই কাজ শিখেন। আচ্ছা, আমি আপনাদের আরেকটা দিচ্ছি যেটা আমি ব্যাচ 9 এ দিয়েছি, সেটা হচ্ছে আমি এই ক্রিয়েট করার জন্য প্রায় একটা টিউটোরিয়াল করেছি, 110 এর মতো লিংক আছে, এই ভিডিও দেখে দেখে আপনি নিয়ে আমি জাস্ট এখানে কিছু এমনি প্রোফর্ম সাজানো বা ফাইল দেখাই দিচ্ছি। আপনি ওর সাইটগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইনফোগুলো সাবমিট করতে হবে তার একটা ভিডিওর আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ওটা ফলো করুন। এতগুলো ভিডিও কেমনে বানাইছেন ভাই, কতদিনে? এটা হচ্ছে আমি যখনই সুযোগ পাইছি করছি, সেটা হচ্ছে প্রায় 2 মাস লাগছে। যখনই সুযোগ পাইছি যে কোম্পানিতে কাজ পাইছি একটা করে বা দুটো হয়েছে আর কি। ভালো হয়েছে। এটা শুধুমাত্র আমার ব্যাচ, যে আমি গ্রুপ নিই তো আবার অনেক কাজ শিখে কোর্স করে, তো ওইটা অনুযায়ী আর কি। আর এটা আপনাদের শুধুমাত্র দিচ্ছে আপনার রিমন ভাইয়ের জন্য। রিমন ভাইয়ের জন্য শুধুমাত্র, কোম্পানির প্রচারের জন্য না ভাইয়া। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট
ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা, ওইটা আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনাদের এখন কাস্টম রো ফর্মে যে কাস্টম জিনিসটা দেখাবো এলইডিতে কাস্টম, আপনারা এগুলো একজন করে রেখে দিয়েন। পরবর্তীতে এবার হচ্ছে রো উপরটা ছিল আপনার যে সাইটোজেন সাইট কিভাবে সাইটোজেন গুলো সাবমিট করবেন ক্রিয়েট করবেন তার একটা ভিডিও। ভিডিওর যে লিংকটা দিলাম সেটা হচ্ছে আপনার রো ফর্মটা কিভাবে সাজাবেন কাস্টমে, যে এখন যেটা দেখে একটা কাস্টম দেওয়া আছে। আচ্ছা দেখেন যে আপনারা রোস্টার করছেন প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। ভাই আপনার মতো তো নিচে আসে না, টান দিয়ে নিত তো। এখানে আসবে, এখানে টানলে যেমন টান দিলে আসবে, এইভাবে টান দিলে আসবে। দেখেন আসছে কি, টান দেন। আসে নাই? না ভাই আমারও আসতেছে না। আমি কি স্ক্রিনশট দেব? এই যে এটা তো বের করলাম। এখান থেকে আসবে না, থেকে নিচে তাহলে নিচে একটা তিন বাটন আছে যে স্পিকারে, তো নাই কিছু। করেন না আপনি ইনস্টল করেন। ইনস্টল তো কোন, এটা তো দেখাচ্ছে ডাউনলোডে, এটা তো করেন। এখন লগইন করব। ক্লিক করেন না আপনি অ্যাকাউন্ট। ভাই আমি ক্রিয়েট করছি, আমি কি শেয়ার করব? যে কোর্সটা করে দেখান। ভাই এই যে লগইন করা হয়েছে, এখন কি করব? আপনাদের কোনো কাজ নেই, এটা হচ্ছে আপনার গুগলে আছে। আপনি এখন যদি থাকেন প্লাস লগইন করে থাকেন, আপনার দেখেন যেখানে নেট কানেকশনটা শো করতেছে নিচখানে যান, জি থ্রি অপশনটাতে যান, এখানে দেখেন আছে। তাহলে ভাই লগইন তো করছি, এই যে দেখে আপনি এটা মিনিমাইজ করেন তো। ভাই কোনটা? মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করেন। আপনি ওই রো ফোনের উপরে ডাবল ক্লিক করেন আপু। এটা ভাইয়া উপরের উপর যেখানে ক্লিক হচ্ছে ওখানে ডাবল ক্লিক করেন। ভাইয়া হয় না কিছু। হ্যাঁ এখন আসছে। ক্রিয়েট ইউর ফার্স্ট লগইন, লগইন করেন। দেখেন লগইনই করেন নাই, এই যে লগইন অপশন। আপনি কি অ্যাপসটা ডাউনলোড করছিলেন? হ্যাঁ অ্যাপসটা ডাউনলোড করছিলাম, ডাউনলোড করে ইনস্টল লেখা ছিল, ওখানে ইনস্টলও করছি। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তাহলে ওইটা লগইন করেন। দেখেন হ্যাঁ লগইন করার পরেই তো আমার এই যে এই পেজটা আসছে, এই অ্যাড্রেসটা দিয়ে আমি লগইন করছি ক্রিয়েট করার পর। রিমুভ করে আপনাদের একবারে দেখাচ্ছে। এটা কি রিমুভ? আচ্ছা জি আমি একবারে দেখাচ্ছি আমার এখান থেকে রিমুভ করে। শেয়ার কি আপনি জি দেখা যাচ্ছে। দেখেন আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি আমার প্লাস এখান থেকে আসছে।
এই জামা ঠিক করো, জামা ঠিক করো। হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে। সিটস আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ আছে ভাই। জি স্যার আছে। আমি কেটে গিয়েছিল। তো আমরা এখন কি করবো, এখানে দেখেন অ্যাপসে যাব। এখানে আপনারা সেভাবে সার্চ দিবেন। আমি তো এক্সটেনশনটা দিয়ে ভাইয়া দিয়েছি। স্ক্রিন তো নড়তেছে না। নড়তেছে না? হ্যাং হয়ে আছে। ওকে, শেয়ার নাও। দেখুন এখন গেছে কিনা। হ্যাঁ 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 আসছে। কোন গেছে? একটু দেখ আমু কি কয়, একটু দেখ। হ্যাঁ আসছে ভাই। আচ্ছা, যাবেন অ্যাপসে বা এক্সটেনশনে যাবেন, তারপর এখানে লিখবেন রোবো ফর্ম। এটা হচ্ছে রোবটের মতো কাজ করবে। তারপরে রাইট বাটন ক্লিক করে ওপেন করে নেন। দেখেন অ্যাড এ ক্রোম আসবে, অ্যাড এক্সটেনশন। এই যে ডাউনলোড হচ্ছে, ইয়া করছে। এখন এখানে আমরা পিন করে নিব এটা। আচ্ছা, এখন দেখেন এখানে কি দেখাবে। এরকম ইনস্টল ছিল আপনাদের? হ্যাঁ ভাই এরকম ইনস্টল ছিল। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখেন এখানে রিমোট ডাউনলোড অপশন আছে, এর জন্য ডাউনলোড করবেন। ডাউনলোড হচ্ছে। এটা আমার ডাউনলোড করা ছিল, আমি জাস্ট এটা ইনস্টল করব। আচ্ছা, পরে বলবেন ভাই আপনি হাইড করে রাখছেন। আপনারা করে ফেলেন আপনি চান, সেই জন্য মজ লাগবে। তারপরে সাইট যাচ্ছেন, ওটার ভাষা বুঝতেছেন না, জার্মানিতে আছে, অন্য ভাষা আছে, তো ওটা ট্রান্সলেট ইউজ করবেন। যে দুটো কথা বলছেন ওই দুটো এক্সটেনশন চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এটা একটু দেখি, তারপরে দেখাচ্ছি দিচ্ছি। আচ্ছা, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আবার হ্যাং হয়ে গেল নাকি? হ্যাং। হ্যালো, জি ভাইয়া যাচ্ছে। স্ক্রিন শেয়ার আছে? না ভাই নাই। জি ভাইয়া জি। আচ্ছা, দেখেন সফটওয়্যারটা যে আমাদের মোটামুটি ইনস্টল হয়ে গেছে। সো করার পর আপনাদের এই যে এখানে আসবে, এই যে চলে আসছে, এখানে এটার মধ্যে থাকবে। আপনি এটা টান দিবেন, টান দিলে এখানে চলে আসবে। যদি লগইন থাকে তাহলে লগইন করবেন। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বিধায় আমি এটা লগইন করছি। এটা অটো নিয়ে নিছে, আগে দিছে।
যেহেতু এটা ছিল, তো আপনাদের কিন্তু এত কিছু থাকবে না। এটা আমি ডিলিট করে আপনাদের দেখাচ্ছি। এগুলো কিছুই থাকবে না, এগুলো অটো সেভ হয়ে গেছে। এখন সেভ চাবে, আপনি সেভ দিবেন না, এগুলো নেভার দিবেন। বুঝতে পারছেন? এগুলো সবসময় সেভ দিবেন না, সব নেভার দিয়ে দিবেন। সেভ দেওয়ার কারণে এগুলো অটো সেভ হয়ে গেছে। এগুলো এখন একটা একটা কাটতে গেলে অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, এরপর আপনি ইনস্টল করবেন প্লাস লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে একটা অপশন পাবেন আইডি। এটা কেউ পাইছেন ইনস্টল করার পর বা লগ ইন করার পর? হ্যালো ভাই এখনো করা হয়নি। আপনার করেনি নেই? আচ্ছা, আইডেন্টিটিতে যাবেন, যে আপনার আপনার নাম বা নাম দিবেন, এখানে কান্ট্রি কিছু করার ওকে, এরকম একটা অপশন আসবে এডিট, এরপরে আপনার নামটা এখান থেকে কেটে দেন। এই হচ্ছে আপনার কাজ। এরকম থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে ফাইলটা আপনার। এখন এটাকে আপনাকে সাজাইতে হবে। ক্লায়েন্ট যে রিকোয়ার্ড ইনফোগুলো দিবে, যে ইনফোগুলো এখানে সাজাই, এই হচ্ছে কাজ। আর এটা সাজাইতে হলে অবশ্যই আপনাকে যে মোর অপশনে যে কান্ট্রিটা সিলেক্ট, আপনি কোন কান্ট্রির কাজ করতেছেন বা কোন কান্ট্রির কাজ করবেন, আপনি সেই কান্ট্রি সিলেক্ট করে তারপর আপনি এই পুরো ফর্মটা সাজাবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখান থেকে কি কি সাজাবেন? পার্সোনাল, বিজনেস সাজাবেন, অ্যাড্রেস সাজাবেন আর কাস্টম সাজাবেন। এখন কাস্টম দেখবেন যে এই কাজটা এখানে এখানে কি আর সাজাবেন। তো এখানে ধরেন ইউজার নেম আপনার নিজের মতো খুশি মতো লিখবেন। ভাই কন করছে ভালো কথা বলছে। জায়গা ডাটকা কি রে, নেট গেছে গা? হ্যাঁ, এই যে আমার নেট ছাড়া দিছে। হ্যাঁ, নেটটা অফ কর না। নেট অফ কর, অন কর। দে Doesn't come.